সুবাদে আন্তরিকতা এবং কাজের সম্পর্কে ঘনিষ্ঠতার সুযোগ তৈরি হয়েছে। সেই সুবাদেও অনেক সময় এরপরেও আমার আসা হয়েছে, মাদ্রাসায় আসা হয়েছে, এই এলাকায় কাজী মঈন ভাইদের নেতৃত্বে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। দ্বিতীয় আরেকটি কথা হলো, আজকে আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন। আমরা একজন বাংলাদেশের জাতীয় জীবনের ক্রান্তিকালে দেশ জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালনকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি একটা কাজের উপর কিভাবে অটল এবং অবিচল থাকতে হয়, শত জুলুম নির্যাতন ভয় ভীতির মুখেও কিভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে সমকালীন সময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে দিয়েছেন। আমি মনে করি এ থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে। মানুষ হিসাবে তিনিও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, অনেক ভুল ত্রুটি করেছেন, পরিপূর্ণ দিনদারির জীবন যাপন করেন নাই। আবার ইসলামের প্রতি, ধর্মীয় অনেক বিধিবিধানের প্রতি ওনার গভীর মমত্ববোধ এবং শ্রদ্ধাবোধেরও বিভিন্ন নিদর্শন প্রমাণ ঘটনা রয়েছে। সবকিছু মিলায় আমরা এই মরহুমার জন্য দোয়া করি, আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আমিন। তাকেও আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন, আমিন। তৃতীয় বিষয় হলো যে এখন আমাদের সম্মুখে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়, সেই অধ্যায়টা এবছরের যে সকল দাওরায়ে হাদিস ফারিগিন শিক্ষা সমাপনকারী যারা আছেন তাদের একজন সর্বশেষ অধ্যায়টা পাঠ করেছে। এই সংক্রান্ত দুই চারটি কথা তো বলতেই হবে, যেহেতু উপলক্ষই এটা। দেখেন, প্রথম কথাই তো হলো বুখারী শরীফ। বুখারী শরীফ পড়ার মধ্য দিয়ে শুধু বুখারী শরীফ না, আমাদের মাদ্রাসাগুলোতে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে এটা হলো